আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে প্ল্যানিং পার্ট নিয়ে এবং আর্গুমেন্টেটিভের প্ল্যানিংটা আপনি কিভাবে করতে পারেন সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনাটা করব। আচ্ছা, আমরা একটা টপিক ধরে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া আর ডুইং মোর হার্ম দেন গুড। ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? রাইট অন ইউর ওন ওয়ার্ডস। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু চুজ আ পজিশন। Either you can go in favor of the statement or you can go against the statement. That doesn't matter whichever side you may choose. এটার উপরে কোনো কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে না। সো আপনি কোন পক্ষটা নেবেন এটা বেসিক্যালি ডিপেন্ড করছে আপনি কার পক্ষে বেশি লিখতে পারতেছেন। আপনার কাছে যদি ইন ফেভারে লজিক বেশি থাকে, গো ফর ইন ফেভার। আপনার কাছে যদি এগেনস্টে লজিক বেশি থাকে, গো ফর দ্য এগেনস্ট। ওকে, আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন অনেকেই করে থাকে যে আমি কি ইন ফেভারে শুধু লিখে যাব, এগেনস্টে কোনো পয়েন্টস থাকবে না? না, ব্যাপারটা এরকম না। আর্গুমেন্টের মানেই হচ্ছে দুইজন কথা বলবে। জাস্ট চিন্তা করেন, একটা আর্গুমেন্ট কখন হয়? যখন দুইটা মানুষের মধ্যে বা দুইটা গ্রুপের মধ্যে তারা কথা চালাচালি করতে থাকে। সো অবভিয়াসলি দুইটা পক্ষে আপনাকে কথা বলতে হবে। বাট আপনি যে পক্ষে থাকবেন, আমি ধরে নিচ্ছি আপনি ইন ফেভারে থাকবেন, তাহলে ইন ফেভারে পয়েন্টস থাকবে হচ্ছে 5টা, সে ফর এন এক্সাম্পল এগেইনস্টে থাকবে হচ্ছে 2টা। ঠিক আছে? সো যে পক্ষ আপনি নিচ্ছেন সেই পক্ষের বেশি যুক্তি দিবেন এবং যে পক্ষ নিচ্ছেন না ওইটার পক্ষে থাকবে 2টার মতো লজিক। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে রাফটা আপনি কোথায় করবেন, স্ক্র্যাচটা কোথায় করবেন। In most of the exams you won't be provided with the scratch papers, so you have to do that scratch in the question paper. সো আপনার যে কোশ্চেন পেপারটা থাকবে ওটার মধ্যে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো থাকবে বেসিক্যালি সেই স্পেসের মধ্যেই একটা জায়গাতে আপনি এই প্ল্যানিং পার্টটা বা এই ইন ফেভার এন্ড এগেইনস্টের 2টা কলাম করে আপনি কিছু পয়েন্টস এখানে লিখে নেবেন। ঠিক আছে? সো যেটা করবেন, এটার ইন ফেভারে কি কি পয়েন্টস আসা যায়, আপনি সোশ্যাল মিডিয়ার পক্ষে কি কি যুক্তি আপনি আনতে পারবেন। সে ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়ার ফলে কানেক্টিভিটি বেড়ে গেছে, অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, ক্রস বর্ডার অ্যাক্টিভিটিগুলো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? এরকম অনেক যুক্তি কিন্তু এটার পক্ষে দেওয়া যায়। এগেনস্টে অনেক কথা কিন্তু আনা যায়, এটা টাইম নষ্ট করছে, রিউমার ছড়াচ্ছে। ঠিক আছে? সো এই টাইপের কিছু পয়েন্টস এখানে লেখেন এবং এখানেও লেখেন। এর ফলে যেটা হবে, যখন আপনি মেইন রাইটিংটা বা মেইন লেখাটা শুরু করবেন, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ টু অ্যান্সার ইট অন ডিউ টাইম। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপোজিটরির প্ল্যানিংটা কিভাবে করব। টিল দেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।